ভুতুরে ভোটার ধরতে এবার বাড়ি বাড়ি তৃণমূল প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর ভোটার তালিকা হাতে স্ক্রুটিনিতে মেয়র। নিজের এলাকায় বাড়ি বাড়ি ঘুরে স্ক্রুটিনি ফিরহাদ হাকিমের। তালিকা স্ক্রুটিনির পর পাঠানো হবে কমিশনে। এর আগেই কলকাতা শহরে কাউন্সিলরদের প্রত্যেককে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার স্ক্রুটিনির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি চেতলা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবিকা মজুমদার। দেবিকা, ফিরহাদ হাকিম তিনি একেবারে খোদ স্ক্রুটিনি করতে বেরিয়ে পড়েছেন, কি ছবি এই মুহূর্তে? একেবারেই দেখো, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন দলীয় সভা বৃহস্পতিবার ইন্ডোর স্টেডিয়ামে, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেখানে তিনি নির্দেশ দিয়েছিলেন ভুয়ো ভোটার বাছতে কোর কমিটি গঠন করা হবে এবং প্রত্যেকটি ব্লকে ব্লকে সেই কোর কমিটি গঠন করা হবে এবং মেন যে কমিটি থাকবে সেটা 37 জনের যে কমিটি, সেই কমিটিকে রিপোর্ট করবে এই কোর কমিটি। এবং মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পর কিন্তু কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি তার প্রত্যেকটি কাউন্সিলরকে নির্দেশ দিয়েছিলেন যাতে প্রত্যেকটি কাউন্সিলর নিজ নিজ এলাকায় এই স্ক্রুটিনির কাজ করেন। এবং যেহেতু ফিরহাদ হাকিম নিজেও একজন কাউন্সিলর, তাই তার নিজস্ব যে ওয়ার্ড অর্থাৎ 82 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডে কিন্তু তিনি এই মুহূর্তে বেরিয়ে পড়েছেন ভোটার লিস্ট স্ক্রুটিনি করতে। প্রথমেই তিনি শুরু করেছেন পিয়ারি মোহন রোডের 1 নম্বর বাড়ি থেকে এবং একে একে তারপরে একেবারে নম্বর ধরে তিনি প্রতিটি বাড়িতে গিয়ে ভোটার লিস্ট স্ক্রুটিনি করছেন। আমি তোমায় দেখাবো সেই চিত্র। এখানে যেভাবে তিনি ভোটার লিস্ট স্ক্রুটিনি করছেন তুমি দেখতে পাচ্ছ। এখানে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার লিস্ট স্ক্রুটিনির কাজ এই মুহূর্তে চলছে এবং স্বয়ং মেয়র তিনি নিজে যেহেতু কাউন্সিলর, তিনি নিজে যেহেতু এই ওয়ার্ডের কাউন্সিলর, তাই তিনি নিজে নেমে পড়েছেন। কারণ তিনি নিজে এই নির্দেশ দিয়েছেন তার প্রত্যেক কাউন্সিলরকে। সেই অনুযায়ী আজ সকাল থেকে তিনি নিজেই আগে নিজের যে এলাকা, নিজের যে ওয়ার্ড, সেই ওয়ার্ডের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার লিস্ট দেখে একদম ভোটার কার্ডের সঙ্গে মিলিয়ে দেখে নিচ্ছেন কোনো ভুয়ো ভোটার রয়েছে কিনা তার এলাকায়। কতক্ষণ হলো তিনি বেরিয়েছেন এবং এখনো পর্যন্ত সেরকম কোনো গাফিলতি কি তার নজরে পড়লো? একেবারে দেখো, মিনিট 15-20 হলো তিনি সবে বেরিয়েছেন এবং ইতিমধ্যেই তিনি দুটি বাড়িতে ভোটার লিস্ট স্ক্রুটিনি করেছেন। তুমি দেখতে পাচ্ছ সেই চিত্র এই মুহূর্তে। তিনি মিলিয়ে দেখছেন, ভোটার লিস্টের সঙ্গে মিলিয়ে দেখছেন কতজন ভোটার রয়েছে এবং তাদের বাড়ি কোথায় রয়েছে সেই অ্যাড্রেস ধরে একেবারে ভোটার লিস্ট ধরে স্ক্রুটিনির যে কাজ, সেই কাজ তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে রয়েছে 10 দিনের মধ্যে এই স্ক্রুটিনির কাজ শেষ করতে হবে এবং কোর কমিটিকে রিপোর্ট জমা দিতে হবে। সেই রিপোর্ট তৈরির জন্যই কিন্তু এই স্ক্রুটিনি চলছে যাতে ভুয়ো ভোটার না থাকে। তোমায় মনে করিয়ে দিই, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক তথ্য দিয়েছিলেন। বলেছিলেন যে এখানে গুজরাট, পাঞ্জাব থেকে ভুয়ো ভোটাররা আসছেন এবং সেই ভুয়ো ভোটার লিস্ট তৈরি করছে দুটি সংস্থার কথা তিনি উল্লেখ করেছিলেন, যে দুটি সংস্থা ভুয়ো ভোটার এভাবে তালিকা তৈরি করছে। একই এপিক কার্ডে, একই নামে দুটি এপিক কার্ড তৈরি করা হচ্ছে। সেই যে কাজ অর্থাৎ ভুয়ো ভোটার বাছার যে কাজ, সেই কাজ করতে কিন্তু ইতিমধ্যেই নেমে পড়েছেন তৃণমূলের নেতারা। এবং যেহেতু কলকাতার মেয়র ফিরহাদ হাকিম নিজে তার একজন কাউন্সিলর এবং 82 নম্বর ওয়ার্ডের, তার ওয়ার্ড হলো 82 নম্বর, সেক্ষেত্রে তিনি নিজে তার ওয়ার্ডের সমস্ত বাড়িগুলির ভোটার লিস্ট তিনি স্ক্রুটিনি করছেন, স্ক্রুটিনি করে দেখছেন যাতে সেখানে কোনো ভুয়ো ভোটার না থাকে। তবে এখনো পর্যন্ত কোনো ভুয়ো ভোটার সেভাবে কিন্তু আসেনি এবং স্ক্রুটিনি চলছে এই মুহূর্তে। তুমি দীপর্ণা দেখতে পাচ্ছ সেই চিত্র। একেবারে আমরা সরাসরি সেই ছবি দেখাচ্ছি। একের পর এক বাড়িতে ভোটার লিস্ট হাতে নিয়ে একেবারে বেরিয়ে পড়েছেন খোদ মেয়র ফিরহাদ হাকিম এবং নিজের ওয়ার্ড 82 নম্বর ওয়ার্ডেই তিনি রয়েছেন। তিনি যেহেতু নিজে একজন কাউন্সিলর সম্ভবত, এবং সেই কারণে তিনি এই মুহূর্তে প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে একেবারে স্ক্রুটিনি করছেন, রিচেক করছেন, খতিয়ে দেখছেন বিষয়টি যে আদৌ কোনো গাফিলতি রয়েছে কিনা বা কোথাও কোনো গলদ রয়েছে কিনা, কোথাও কোনো ভুল রয়েছে কিনা, সেই সমস্ত বিষয়গুলো একেবারে স্ক্রুটিনি করে খতিয়ে দেখছেন মেয়র ফিরহাদ হাকিম। প্রত্যেকটি বাড়ি বাড়ি তিনি যাচ্ছেন এবং 82 নম্বর ওয়ার্ডে যতগুলো বাড়ি রয়েছে এবং সেই বাড়িগুলোতেও তিনি যাবেন। আজ আর কি কোথাও তার যাওয়ার কথা রয়েছে দেবিকা?
না দেখো, এই মুহূর্তে যেহেতু তিনি নিজেই বলেছিলেন যে তার প্রত্যেকটি কাউন্সিলরকে, তিনি নিজে মেয়র কলকাতার, সেজন্য তিনি নিজে প্রত্যেকটি কাউন্সিলরকে নির্দেশ দিয়েছিলেন তাদের নিজ নিজ ওয়ার্ডের যে বাড়িগুলি রয়েছে, ভোটাররা রয়েছে, সেই ভোটারদের লিস্ট ধরে একেবারে স্ক্রুটিনি করার ক্ষেত্রে সেজন্য তিনি নিজের ওয়ার্ডে, অর্থাৎ তার ওয়ার্ড 82 নম্বর ওয়ার্ড, সেই 82 নম্বর ওয়ার্ডে যারা ভোটার রয়েছেন সেই ভোটারদের মধ্যে কোনো ভুয়ো ভোটার রয়েছে কিনা সেটাই তিনি খতিয়ে দেখছেন এই মুহূর্তে। খতিয়ে দেখছেন। আমরা সেই চিত্রই তোমায় দেখাচ্ছিলাম, যেখানে তুমি দেখতে পাচ্ছিলে একের পর এক বাড়িতে তিনি যাচ্ছেন এবং ভোটার লিস্ট স্ক্রুটিনি করে দেখা হচ্ছে। একেবারে 1 নম্বর পিয়ারি মোহন রোডের বাড়ি থেকে শুরু করে এক এক করে ইতিমধ্যে তিনি 3 নম্বর বাড়িতে চলে এসেছেন, যেখানে ভোটার লিস্ট স্ক্রুটিনি করে দেখা হচ্ছে। ভুয়ো ভোটার রয়েছে কিনা খোদ মেয়রের এলাকায় তা নিজেই একেবারে বেছে দেখে নিচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম। একেবারে দেবিকা, তুমি ছবি দেখাতে থাকো, আমরা সেই খবর দর্শকদের সামনে আরো একবার তুলে ধরি। ভুতুড়ে ভোটার ধরতে এবার একেবারে ময়দানে নেমে পড়েছেন খোদ মেয়র ফিরহাদ হাকিম। বাড়ি বাড়ি গিয়ে একেবারে খোঁজ নিচ্ছেন, তিনি স্ক্রুটিনি করছেন। তৃণমূলের প্রতিনিধিরা তো রয়েছেন, পাশাপাশি মেয়র ফিরহাদ হাকিম তিনি আজ নিজের ওয়ার্ডেই 82 নম্বর ওয়ার্ডেই তিনি নেমে পড়েছেন একেবারে ময়দানে। স্ক্রুটিনি করে দেখছেন যাতে কোনো ধরনের যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্ট যাতে কোনো ধরনের গন্ডগোল না থাকে, কোনো ধরনের গাফিলতি যাতে সেখানে না থাকে, সেই জন্য একেবারে সেই বিষয়টি স্ক্রুটিনি করে দেখছেন খোদ মেয়র ফিরহাদ হাকিম। বেশ খানিকটা সময় হলো তিনি বেরিয়েছেন, বেশ কয়েকটি বাড়িতেও তিনি গিয়েছেন এবং সেখানকার যে ভোটার বাসিন্দারা রয়েছেন তাদের ভোটার কার্ডের সঙ্গে লিস্ট মিলিয়ে দেখছেন। এবং আজকে 82 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি বাড়িতে তিনি যাবেন, পাশাপাশি অন্যান্য কাউন্সিলরদেরও তিনি নির্দেশ দিয়েছেন যাতে তারা নিজ ওয়ার্ডে গিয়ে প্রত্যেকটি বাড়ি গিয়ে স্ক্রুটিনি করে বিষয়টি খতিয়ে দেখেন। দেখতে পাচ্ছেন সেই ছবি এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে একেবারে সেই যেখানে মেয়র ফিরহাদ হাকিম রয়েছেন তিনি স্ক্রুটিনি করছেন, একেবারে সেই ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবিকা মজুমদার। দেবিকা, একেবারেই দেখো, এবং এই মুহূর্তে কিন্তু 3 নম্বর বাড়ি থেকেও কিন্তু মেয়র বেরিয়ে পড়ছেন। তুমি সেই চিত্র দেখতে পাচ্ছ। মেয়র ফিরহাদ হাকিম তিনি 82 নম্বর ওয়ার্ডে নিজেই সেখানে কাউন্সিলর। দেবিকা, তুমি সঙ্গে থাকো, আমি তোমার কাছে ফিরবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন ভুতুড়ে ভোটারের কথা, এপিক নম্বর একই থাকার কথা। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মেয়র ফিরহাদ হাকিম তিনি একেবারে নিজেই ময়দানে নেমে পড়েছেন স্ক্রুটিনি করতে। এইসব মানুষের নজর অন্যদিকে ঘোরানোর জন্য এই সমস্ত একটা কায়দা। আসল ভুয়া ভোটার লিস্টে ইনক্লুড ওরা করেছে, প্রচুর পরিমাণে করেছে। রোহিঙ্গাদের, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নামও ভোটার লিস্টে ঢুকিয়েছে। এখন যাতে মানুষের নজর ওই দিকে না যায় এবং সেইগুলো যদি ধরা পড়ে তাহলে দোষ বিজেপির ওপর চাপিয়ে দেওয়া, এই সমস্ত নানান কায়দা করার জন্য এগুলো করছে। অর্থাৎ এটাকে পরিষ্কার আমরা বলি আই ওয়াশ করে মানুষের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছে, নিজেদের দোষকে ঢাকার চেষ্টা করছে। কিন্তু সত্যকে যতই নাটক করে ঢাকার চেষ্টা করুক, সত্য বেরিয়ে আসবেই যে এই ভোটার লিস্টে কারচুপির একমাত্র নায়ক হচ্ছে তৃণমূল কংগ্রেস। বেশ, ধন্যবাদ রাহুল বাবু আপনাকে। আমি আবারও ফিরবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবিকা মজুমদার। দেবিকা, একেবারে দেখো, এই মুহূর্তে একেবারে তুমি সেই সরাসরি সেই চিত্র দেখতে পাচ্ছ, যেখানে দেখতে পাচ্ছ যে মেয়র ফিরহাদ হাকিম নিজে তার এলাকা পরিদর্শন করে দেখছেন এবং সেখানে ভোটার লিস্ট মিলিয়ে একেবারে প্রত্যেকটি বাড়িতে গিয়ে তিনি দেখছেন। ইতিমধ্যেই কিন্তু তৃতীয় এবং বাড়ি শেষ করে চতুর্থ বাড়ির দিকে তিনি এগোচ্ছেন। পিয়ারি মোহন রোড ধরে একের পর এক বাড়িতে তিনি যাচ্ছেন। 82 নম্বর ওয়ার্ডের একের পর এক বাড়িতে তিনি গিয়ে ভোটার লিস্ট মিলিয়ে একেবারে দেখছেন যে সেখানে কোনো ভুয়ো ভোটার রয়েছে কিনা। তার কারণ দেখো, 10 দিনের মধ্যে নোটিশ, যেটা নির্দেশ রয়েছে 10 দিনের মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে। ভুয়ো ভোটার রয়েছে কিনা সেই রিপোর্ট জমা দিতে হবে। সেখানে সেই লক্ষ্যেই কিন্তু এই কাজ দ্রুততার সঙ্গে করার চেষ্টা করছেন একেবারে 10 দিনের মধ্যে প্রত্যেকটি কাউন্সিলর এবং মেয়র নিজেও। তিনি যেহেতু 82 নম্বর ওয়ার্ডের এখনো পর্যন্ত কিছু পাওয়া গেছে, পরে বলবো। আচ্ছা,
পরে বলবে, এগিয়ে আসুন আজকে। দেবিকা, এখন পর্যন্ত 4টি বাড়িতে মেয়র ফিরহাদ হাকিম তিনি স্ক্রুটিনি করলেন, সেক্ষেত্রে কোনো গাফিলতি বা কোনো গলদ কি ধরা মিলল, চোখে পড়লো তা? এখনো পর্যন্ত দেখো ইতিমধ্যে তিনি 11/A পিয়ারীমোহন রয় রোডে চলে এসেছেন, সেই অ্যাপার্টমেন্টে তিনি ঢুকছেন, কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো ভুয়ো ভোটার আমাদের সামনে আসেনি। এখনো পর্যন্ত সেরকম কোনো তথ্য পাওয়া যায়নি, তবে স্ক্রুটিনি চলছে এবং মেয়র নিজে সেই। দেবিকা, তুমি সঙ্গে থাকো, আমি তোমার কাছে ফিরবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ বাবু, মেয়র ফিরহাদ হাকিম ভুতুরে ভোটার ধরতে একেবারে লিস্ট হাতে স্ক্রুটিনি করতে নেমে পড়েছেন নিজেরই ওয়ার্ডে, কিভাবে দেখছেন? ঠিকই তো করেছেন, এতে কিছু অন্যায় কিছু করেননি। যদি কেউ স্কুটিনি করে দেখে বাড়ি বাড়ি কে কোথায় ভোটার আছে না আছে, এটা তো প্রাথমিক কাজ যে কোনো রাজনৈতিক দলের। এবং এটা তো শুধুমাত্র ফিরহাদ হাকিম কেন, বিজেপি বা কেন করছে না? এটা তো বামপন্থীরা আমরা চিরকালই তাই করি। এখন বিজেপি করতে চাইছে না, তার কারণ ট্রাম্প বলে দিয়েছে তারা মোদীকে টাকা দিয়েছেন থ্রু ইউএসআইডি নির্বাচনকে প্রভাবিত করার জন্য। আমরা মহারাষ্ট্রে হরিয়ানায় দেখলাম কিভাবে হঠাৎ করে ভুতুরে ভোটার এসে গেল। তো বিষয়টার মূলে যেতে হবে, কোন দল দাবি করছে এটা বিষয় নয়, বিষয়টা মূলে গিয়ে ভোটার লিস্ট সংশোধন করতে হবে, নির্বাচনটাকে সম্পূর্ণ কলুষ মুক্ত করতে হবে। সেদিক থেকে সমস্ত রাজনৈতিক দলের উচিত উদ্যোগ নেওয়া। বেশ, ধন্যবাদ বিকাশ বাবু আপনাকে। কথা বলছিলাম সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবিকা মজুমদার। দেবিকা, সরাসরি সেই ছবিটা দেবিকা আমাদের সামনে তুলে ধরছেন, এবং দেখতে পাচ্ছেন সেই ছবি মেয়র ফিরহাদ হাকিম তিনি নিজে একেবারে ময়দানে নেমে পড়েছেন ভুতুরে ভোটার ধরতে। তিনি একেবারে ময়দানে নেমে পড়েছেন যাতে লিস্টে বা ভোটার কার্ডে কোনো ধরনের গাফিলতি না থাকে, একেবারে নিজেই স্ক্রুটিনি করে দেখছেন বিষয়টি। এদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। দেবিকা, তুমিও এদিকে নজর রেখো। আপাতত ধন্যবাদ।